যাচ্ছি, পুরীতে পৌঁছেই গেছি। মেরিন ড্রাইভ রোডটার কাছে, মানে ওই রোডটা ধরার জন্য আমরা এখন যাচ্ছি। হোটেলে পৌঁছে পুরীতে কি কি করব, কি কি কোথায় কোথায় যাব, সেটা এখন তোমাদের কাছে সারপ্রাইজ থাক। আবার দেখা হবে হয়তো বিকালের দিকে, যখন আমরা বিচে যাব। আচ্ছা, কোথায় শেষ হচ্ছে এই সমুদ্রটা? আচ্ছা, কোথায় শেষ হচ্ছে এই সমুদ্রটা? আচ্ছা, কোথায় শেষ হচ্ছে এই সমুদ্রটা? এখন আমরা সমুদ্রের ধারে, তোমাদের বলেইছিলাম বিচে আবার দেখা হবে। তো এখন আমরা সমুদ্রের ধারে সবাই ঝালমুড়ি খাচ্ছি। তিন্নি হাটনার, আমাদের এখন ঝালমুড়ি পর্ব চলছে, ঝালমুড়ি খাওয়া হচ্ছে। তারপর দেখা যাক আবার কোথায় যাওয়া হবে।
তো সেটার জন্য তোমরা একটু ওয়েট করো, এখন আমরা ঝালমুড়ি খাই। দেখো বিচের ধারে নানা ধরনের অ্যাক্টিভিটিস, কোথাও উট চলছে, এখানে আবার লাইট বিক্রি করছে। তিন্নির আজকে মনটা একটু খারাপ, কেন খারাপ সেটা আমি পরে বলবো তোমাদের। তিন্নি তিন্নি এই তিন্নি বাবু এদিকে তাকা, হাস একটু, একটু হাসো। তিন্নির পুরীতে এসেও মনটা কেন খারাপ সেটা আমি পরে সবাইকে বলবো। এখন দেখো তোমরা বিচে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, সবাই খুব হ্যাপি, সবাই যে যার মতো এনজয় করছে। এই যে পুরীর এই জমজমাটি একটা ভাব, এটাই কিন্তু বারবার আমাকে টানে। তোমাদের আগেই বলেছি, তোমরাও অনেকেই পুরী এসছো, আর সবাই জানো যে পুরী একটা জমজমাট জায়গা। আর সন্ধেবেলা বিশেষ করে এই সমুদ্রের ধারে চেয়ার নিয়ে বসে থাকার মজাই আলাদা। এখানে দেখো সারবন্দি চেয়ার, সবাই বসে নিজের মতো গল্প করছে, সমুদ্রের শোভা উপভোগ করছে। প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এখানে পুরীতে এলে এই মজাটা সত্যিই আলাদা। আমরাও চেয়ার নিয়ে বসে আছি, আর এখন আমরা চা খাবো। তারপরে কোথায় যাই সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে 28শে মে, আজকে আমরা ভুবনেশ্বর থেকে বেলা 1:30টার সময় পিপলি এবং রঘুরাজপুর ঘুরে পুরী এসে পৌঁছেছিলাম। পুরীতে আসার পর লাঞ্চের জন্য কিছুটা সময় তো গেছেই, এবং তারপরে আমরা রেস্ট নিয়ে বিকালবেলা আমরা যখন সি বিচে এসেছিলাম, সেখানে ঝালমুড়ি, চা, সঙ্গে তোমরা সবাই জানো বাঁকে করে মিষ্টি বিক্রি হয় এখানে, সেই মিষ্টি খাওয়ার মজাই আলাদা। তো আমি, বাবা, আমার মেয়ে যদিও মিষ্টি খায় না, আমরা ওখান থেকে মিষ্টিও খেয়েছিলাম। তারপর আমরা ডিসাইড করলাম যে পুরী মে ফেয়ারে, আর মে ফেয়ার জানো একটা হেরিটেজ প্রপার্টি এখানে, তো মে ফেয়ারে আমরা ডিনার করব। সেই জন্য আমরা বিচে এনজয় করে কিছুটা সময় পরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। ফিরে এসে সেখানে ড্রেস আপ করে, তার জন্য কিছুটা সময় লেগেছিল, আবার ড্রেস আপ করে আমরা মে ফেয়ার হেরিটেজে যাবার জন্য বেরিয়েছিলাম। এবং মে ফেয়ার হেরিটেজে গিয়ে আমরা কি কি করেছিলাম সেটা অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে সেটা শেয়ার করব।
আর আজকে এই পুরীর সান্ধ্যকালীন যে ব্লগটা সেটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর যেটা আমি সবসময় তোমাদের বলি যে অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।